শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চিত্তরঞ্জন মণ্ডল, সহকারী শিক্ষক, খানিপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আজ আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হলো দশম শ্রেণী গণিত দ্বিতীয় সেট ও ফাংশন। তাহলে অধ্যায় দ্বিতীয় সেট ও ফাংশন নিয়ে আজ আমি তোমাদের হাজির হয়েছি। আজ আমি একটা সৃজনশীল দিয়েছি। সেই সৃজনশীলের সার্বিক সেটের মান তো আছে u সমান x is to x belongs to a এবং x এর মান আছে 6 এর বড় নয়। a সেট সমান a x is to x মৌলিক সংখ্যা এবং x এর মানটা 5 এর চেয়ে বড় নয়। আচ্ছা, b এর মান তো আছে x is to x জোড় সংখ্যা এবং x এর মানটা 6 এর বড় নয়। এবং c সেট সমান তো আছে a বাদ b। প্রশ্ন ক, b কমপ্লিমেন্ট নির্ণয় করো। ক, পাওয়ার সেটে নির্ণয় করে দেখাও যে পাওয়ার সেটটির উপাদান সংখ্যা 2 পর n কে সমর্থন করে, যেখানে n হবে a এর উপাদান সংখ্যা। ক, দেখাও যে a ইন্টারসেকশন c ক্রস b সমান a ক্রস b ইন্টারসেকশন c ক্রস b। এটা আমাকে দেখাতে হবে। প্রথমে আমরা ক নাম্বার সমাধান সমাধান করব। এখন এই ক নাম্বারে প্রথমে আমার সার্বিক সেটের মান বের করতে হবে। আমরা সার্বিক সেটের মান বের করি, লিখি সার্বিক সেট is সমান x is to x belongs to a এবং x এর মান 6 এর বড় নয়। এখন আমার এটাকে বলা হয়েছে যে সার্বিক সেটের মানটা হবে 6 এর বড় নয়। তাহলে কত পর্যন্ত আমার হবে? তাহলে 1 2 3 4 5 6। যেহেতু 6 এর বড় নয়, 6 এর সমান, তাহলে 1 6 for 1 2 3 4 5 6। আর আমার বলা হয়েছে b কমপ্লিমেন্ট। তাহলে আমার b সেটটা তো আছে কি? b তো আছে x is to x জোড় সংখ্যা এবং x এর মানটা 6 এর বড় নয়। তাহলে আমরা কি লিখতে পারি? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আমার প্রথম কত আছে? 2 4 6। যেহেতু 6 এর বড় নয়, 2 4 6। তাহলে আমার এখন কি করতে হবে? b কমপ্লিমেন্ট বাইর করতে হলে সার্বিক সেট থেকে বাদ b এর মান। তাহলে আমি সার্বিক সেটের মান জানি কত? 1 2 3 4 5 6। এই মান থেকে আমার b এর মান বাদ দিতে হবে। b এর মান কত? 2 4 6। তাহলে 2 4 6 যদি আমি বাদ দেই তাহলে এখান থেকে কি মান দাঁড়ায়? 1 3 5। এটাই হবে
সমাধান। আবার বলছি দেওয়া আছে সার্বিক সেট u সমান সেকেন্ড ব্র্যাকেট x is to x belongs to a এবং x এর মানটা 6 এর বড় না সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ, তাহলে এই মানটা তোলা হয়েছে, তাহলে আমার 6 এর যেহেতু বড় নয় সমান পর্যন্ত, তাহলে আমি 1 2 3 4 5 6 এই মানটা আমি লিখতে পারি। এবার আমার বলা হয়েছে b কমপ্লিমেন্ট নির্ণয় করতে, তাহলে আমার b দেওয়া আছে কি b সমান সেকেন্ড ব্র্যাকেট x is to x জোড় সংখ্যা এবং x এর মানটা 6 এর বড় নয়, সেটা বলেছি। এবার তোলার পর দেখো কি করেছি, যেহেতু আমরা 1 হইতে 6 পর্যন্ত জোড় সংখ্যা কি পাই যে 2 4 6, তাহলে আমার চাইছে b কমপ্লিমেন্ট নির্ণয়, তাহলে b কমপ্লিমেন্ট সমান 26 থেকে b এর মান আমরা কি দেব বাদ দিয়ে দেব, তাহলে এখন 26 এর মান তুলছি বাদ 2 4 6, তাহলে আমার এই মান থেকে এই মানটি কি দিতে হবে বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে 2 4 6 থেকে বাদ দেই, তাহলে 1 3 আর হলো 5 এই মানটা আমার আসে। দশে এর সেটের মান সেকেন্ড ব্র্যাকেট x is to x মৌলিক সংখ্যা এবং x এর মানটা 5 এর বড় নয়, যেহেতু x এর মানটা আমার 5 থেকে বড় নয়, তাহলে আমি মৌলিক সংখ্যা পাই কি পাই, মৌলিক সংখ্যা আমার সর্বনিম্ন মৌলিক সংখ্যা মানে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, আমার 1 মৌলিক সংখ্যা নয়, 1 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে 2 থেকে আমার শুরু হবে, তাহলে কি 2 3 আর হলো 5, যেহেতু 5 এর সমান 5 এর চেয়ে বড় নয় সমান, তাহলে 2 3 5। এখন এটার সেট বলা হয়েছে কি পাওয়ার সেট এই নির্ণয় করো, তাহলে আমরা এটা পাওয়ার সেট নির্ণয় করি, পাওয়ার সেট a সমান আমরা পাই কি আমার 2 3 5 যা আছে আমরা পাই রাখলাম। এবার 2 3 এবং 5 এর মধ্যে আমরা নিব, কারণ প্রথম তিনটা কারণ তো দুইটা হবে, 2 যাবে 3 এর মধ্যে 2 যাবে 5 এর মধ্যে, তাহলে প্রথমে আমার ক্লাস এ রাখছি, তারপর 2 দিয়ে 3 সাথে 4 2 আছে 5 এর সাথে দিছি, এবার 2 বাদ দিলে আমরা কি পাই 3 5। এবার প্রত্যেকটা সংখ্যাকে আমরা আলাদা করি, প্রথমে 2 এ আলাদা করি, তারপর আমরা 3 এ আলাদা করি, সর্বশেষে আমরা 5 এ আলাদা করি, তারপর আমরা দেখতে পাই সর্বশেষ হলো পরে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট কাটতে দিলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেটটা আটকে দিতে হবে, আমরা বলছি পাওয়ার সেট a সমান কত 2 3 5, 2 3 5 রাখছি, তারপর আমি এখানে 2 বাইরে রেখে 3 এবং 5 এর সাথে গুণ করছি, তাহলে 2 এর সাথে 3 ডিসি এক ব্র্যাকেটে, 2 এর সাথে 5 ডিসি এক ব্র্যাকেটে, এবার 2 বার 3 এর সাথে 5 ডিসি এক ব্র্যাকেটে, এবার 2 আলাদা 3 আলাদা 5 আলাদা, সর্বশেষ করে। তাহলে আমি পাওয়ার সেট a কি করলাম নির্ণয় করলাম, এবার নির্ণয় করে ব্যাখ্যা করতে বলছে যে পাওয়ার সেট a এর উপাদান সংখ্যাদের 2 a পাওয়ার a কি করে সমর্থন করে। তাহলে আমরা প্রথমে লিখব a এর উপাদান সংখ্যা কয়টি উপাদান আছে সেটের মধ্যে 1 2 3 5, তারপরে কি 3টি, তাহলে a এর উপাদান সংখ্যা 3 এবং এর শক্তি দেখে উপাদান সংখ্যা হবে কত, যেহেতু 3 তাহলে 2 পাওয়ার 3 সমান কত 8, তাহলে a পাওয়ার সেট এর উপাদান সংখ্যা আমরা পেলাম কয়টি, একটা
সেটের উপাদান সংখ্যা দাঁড়ায় কত 2 পর n রূপবল কি দ্বারা a আচ্ছা সুতরাং পাওয়ার সেট a এর উপাদান সংখ্যা রূপবল n কে কি করে সমর্থন করে দেখলাম যে a এর উপাদান সংখ্যা কত আছে 2 3 5 এবারে তিনটি 1 2 3 তাহলে a এর উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা দাঁড়ায় দুর্বল কত 1 2 3 3 বলতে কত 8 সুতরাং a এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হয় দুর্বল 8 সুতরাং পাওয়ার সেট এর উপাদান সংখ্যা দুর্বল 8 এর সমর্থন করে এটা কি কথা আছে দেখা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি এখানে শুড লিখতে পারি তাই নির্ণয় সমাধান এবার আমরা গ নাম্বার আমার এই জায়গায় কার মান লাগবে এর মান বি মান এবং সি মান লাগবে তিনটি মান লাগবে তাহলে আমার প্রথমে আমি এর মান পাইছি কোথা থেকে আমি লিখতে পারি ক ও খ হতে প্রাপ্ত তাহলে ক ও খ হতে প্রাপ্ত তাহলে প্রথমে আমরা এ তাহলে এর মান কত এ সেটের মান বলা হয়েছিল 5 এর বড় নয় তাহলে কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে 5 এর বড় নয় তাহলে 5 এর বড় তাহলে আমরা এর মান পাইছি 2 3 5 এর মান 2 4 6 এবং আমি সির মানটা কিভাবে পাই এর মান বা বির মান তাহলে এর মান কত দাঁড়াইলো 2 3 5 তার থেকে আমার বির মান বা 2 4 6 তাহলে কি বাদ যায় শুধু 2 বাদ যায় তাহলে আমার লক্ষ্য রাখতে হবে প্রথম সেটের সাথে বি সেটের এখন প্রথম সেট থেকে বি সেট বাদ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে প্রথম সেটের কোনো কিছু বাদ যায় কিনা তাহলে বাদ যায় কি আমার 2 বাদ যায় আর বাদ বাকি যেটি থাকবে সেটি হবে আমার মান তাহলে 3 5 আবার বলতেছি এ বাদ বি কথার অর্থ এ সেটের হইতে বি সেটের মান বাদ দেওয়ার সময় আমার লক্ষ্য রাখতে হবে এ সেটের সাথে বি সেটের কোনো মিল আছে কিনা দেখা যায় আমার এ সেটের সাথে বি সেটের কোনো মিল আছে তাহলে 2 টাকে আমাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর আমার তাহলে 8 হলো কি এ সেটে 3 আর 5 আমার বি সেটে যে রইল সংখ্যা সেটার দিকে আমার লক্ষ্যটা রাখতে হবে না আমার লক্ষ্য রাখতে হবে প্রথম সেটে বাদ দেওয়ার পর আর যে সংখ্যাটি থাকবে সেটি লিখতে হবে তাহলে আমার বাদ দিলাম 2 বাদ দিলাম তাহলে 3 আর 5 তাহলে এখন 3 এবং 5 হলো আমার কি তাহলে সি সেটের মান দাঁড়ালো 3 5 এবার এ ইন্টারসেকশন বি আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন সি তাহলে এ সেটের মান পাইলাম কত 2 3 5 সি সেটের মান পাইলাম আমি 3 5 তাহলে দুইটা মানের সাথে আমার কি মিলল দুইটি মানের সাথে আমার মিলল হলো 3 আর 5 ইন্টারসেকশন কথার অর্থ কি শুধু মিল মানে সেট এটা শুধু মিল একটা তাহলে
শুধু আমার 3 আর 5 মিলে, শুধু মিলেটে আমার লিখতে হবে। যে সামনে যে 2 আছে এই সংখ্যাটা কিন্তু আমার লেখা যাবে না, কারণ শুধু মিলেটে আমার লিখছি। এবার আবার a ইন্টারসেকশন c ক্রস b এই মানটা আমার বাইর করতে হবে। তাহলে লিখি a ইন্টারসেকশন c ক্রস b। এটা আমরা কি করতে পারবো? কার্তেশীয় গুণজ পদ্ধতি ব্যবহার করে। তাহলে a ইন্টারসেকশন c এর মান কত? 3 5 ক্রস b এর মান কত? b এর মানটা আমরা জানি 2 4 6। তাহলে আমরা b এর মানটা পাই 2 4 6। এখন প্রথম সেটে কি আছে? 3। এই 3 দ্বারা 2 4 6 কে আমার কি করতে হবে? মধ্যে গুণ করে দিতে হবে। তাহলে প্রথমে 3 গেল, 2 এর সাথে কার্তেশীয় গুণজ থাকলে প্রথম ব্র্যাকেট আসবে। ঠিক আছে? তাহলে 3 এর সাথে 2 3, 2 এক ব্র্যাকেট রাখতে হবে। তারপর 3 এর সাথে 4 3, 4 এক ব্র্যাকেটে, 3 এর সাথে 6। তাহলে দেখো 3 দেব 2 এর সাথে, 3 দেব 4 এর সাথে, 3 দেব 6 এর সাথে। এবার 3 বাদ। এবার 5 এর সাথে যাবে 2, 5 এর সাথে যাবে 4, 5 এর সাথে যাবে 6। আবার লক্ষ্য করি যে a ইন্টারসেকশন c ক্রস b এটা কি পদ্ধতি? কার্তেশীয় গুণজ পদ্ধতি। তাহলে a ইন্টারসেকশন c এর মান আমরা আগে বাইর করে দিয়েছি 3 5 এবং ক্রস b এর মান হলো কত? 2 4 6। তাহলে 3 2 এর সাথে 3 4 এর সাথে গুণ অবস্থায় 3 6 এর সাথে। এবার 5 2 এর সাথে 5 4 এর সাথে 5 6 এর সাথে। আবার আমাকে a ক্রস b এর মান বাইর করতে হবে। বাইর করি a ক্রস b এর মান কত জানি আমি? এর মান জানি 2 3 5। ক্রস b এর মান জানি কত? 2 4 6। আমরা এই মানটি আবার আমরা সেই কার্তেশীয় গুণজ পদ্ধতি ব্যবহার করি। তাহলে 2 এর সাথে 2 এক ব্র্যাকেটে, 2 এর সাথে 4 এক ব্র্যাকেটে, 2 এর সাথে 6 এক ব্র্যাকেটে। এবার 3 যাবে 2 এর সাথে, 3 যাবে 4 এর সাথে, 3 যাবে 6 এর সাথে। এবার 5 2 এর সাথে 5 4 এর সাথে 5 6 এর সাথে। আবার বলতেছি তাহলে প্রথমে 2 এর সাথে এখানে গুণ হয়ে গেছে, 2 4 এর সাথে 2 6 এর সাথে। এবার 2 বার 3 2 এর সাথে 3 4 এর সাথে 3 6 এর সাথে। 3 বার 5 2 এর সাথে 5 4 এর সাথে 5 6 এর সাথে গুণ হয়ে গেছে। এবার আমরা অনুরূপভাবে c ক্রস b এর মান বের করি। c ক্রস b তাহলে c এর মান জানি কত? আমরা c এর মান জানি 3 আর 5। তার সাথে b এর মান কত জানি? 2 4 6 2 4 6। তাহলে আমরা 3 এর সাথে জানি 2 3 এর সাথে 4 3 এর সাথে 6। এবার 3 বার 5 এর সাথে 2 5 এর সাথে 4 5 এর সাথে 6। আমরা লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী যে 3 5 এর সাথে 2 4 6। তাহলে 3 এর সাথে 2 3 এর সাথে 4 3 এর সাথে আসবে 6। এবার 3
এদিকে ভাগ রাখতে হবে 5 এর সাথে আসবে 2, 5 এর সাথে 4 এবং 5 এর সাথে 6 গুণ হচ্ছে। এবার আমার রাইট সাইডে কি আছে, আমরা লিখতে পারি রাইট সাইডে কি আছে a ক্রস b ব্র্যাকেট আকারে ইন্টারসেকশন c ক্রস b ব্র্যাকেট আকারে। এবার a ক্রস b এর মান আমার এই মানগুলো বসাইতে হবে, বসাই। তাহলে কত আছে 2 2 2 4 2 6 এবার 3 2 3 4 3 6 এবার 5 2 5 4 5 6 এই মানটি বললাম এই কি হলো a ক্রস b এর মান। তার সাথে আছে কি ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন আছে c ক্রস b এর মান। c ক্রস b এর মান আছে কি 3 5 কি 3 এর সাথে আমরা কি লিখতে পারি 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। তাহলে আমরা এখানে a ক্রস b এর মান হলো যে 2 2 2 4 2 6 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। তারপর ইন্টারসেকশন বসাইছি। এবার c ক্রস b এর মান বসাইছি যে 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। এখন দুইটার মধ্যে আমার কি মিল পাই, আমরা দুইটার মধ্যে মিল কি খুঁজে পাচ্ছি যে দুইটার সেটের মধ্যে মিল আছে 3 2 3 4 মিল 3 6 মিল আছে, লিখতে পারি 5 2 মিল আছে 5 2 লিখতে পারি। তারপর 5 4 দুইটার মধ্যে মিল আছে, লিখতে পারি আর 5 6 এই দুইটা সেটের মধ্যে মিল আছে। এটাই হলো আমার রাইট সাইড। দেখা গেল যে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডের কি আমার মিল। এই দুইটা মান a ইন্টারসেকশন c ক্রস b, এটাকে আমার লেফট হ্যান্ড সাইড। এটার মান আছে 3 2, এই জায়গা 3 2, এই জায়গা 3 4 3 4 3 6 3 6 5 2 5 2 5 4 5 2 5 6 5 6। তো দুইটা মান কি আছে আমার মিল আছে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি কি লিখতে পারি যে a ইন্টারসেকশন c ক্রস b সমান a ক্রস b ইন্টারসেকশন c ক্রস b। এই মানটা কি এই দুইটা মান সমান, এই দুইটা মান আমার সমান। দেখা রাখছি। তাহলে আমরা কিন্তু এখানে নিচে কিন্তু আমরা কখনো দাগ দেব না, এটা বুঝাইলাম। তারপর লিখব কি শুট, এটাই নির্ণয় সমাধান। আমার দুই পক্ষ সমান আছে, তাহলে আমি শুট লিখতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো ক্লাস আমার এখানেই শেষ।